মহিলাদের পিরিয়ড কিংবা ঋতুস্রাব একটি সাধারণ বিষয়। তবে যদি সেই সাধারণ বিষয়টি অনিয়ন্ত্রিত বা অনিয়মিত হয়ে পড়ে, তবে সেক্ষেত্রে বিষয়টি কিন্তু গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বর্তমান সময়ে বহু মহিলারাই অনিয়মিত ঋতুস্রাব কিংবা অনিয়ন্ত্রিত ঋতুস্রাব সমস্যায় ভুগে থাকেন। কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক এই সমস্যাগুলির বিষয়ে কি জানাচ্ছেন, আসুন জেনে নেওয়া যাক তার মুখ থেকেই। সাধারণত যাদের অনিয়মিত ঋতুস্রাব তার পিছনে অনেক কিছু হরমোনালগত কারণ থাকতে পারে। যেরকম কিছু হরমোন, যেরকম প্রোল্যাক্টিন হরমোন বা থাইরয়েড হরমোন বা সেক্ষেত্রে অ্যান্টিমিনোয়েন হরমোন। এই হরমোনগুলোর কিছু অনিয়ন্ত্রতা কিন্তু এই বিষয়ে দায়ী থাকতে পারে। এবং তাছাড়া কিছু কন্ডিশন আছে, যেরকম কিছু কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট বা কিছু অ্যানকয়েক সিস্ট বা কিছু ক্ষেত্রে হেমারেজিক সিস্ট, সেগুলোও কিন্তু অনেক সময় মাসিক তাদের দেরি করতে পারে। তাছাড়া আরও কিছু ডিসঅর্ডার, যেটা এখনকার দিনে প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায়, সাধারণত ১০ জনের মধ্যে ৯ জন মহিলার ক্ষেত্রেই দেখা যায়, সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রেও আমরা দেখতে পারি কারো মাসিক দেখা যাচ্ছে যে ৪ দিন, ৫ দিন বা কারো ক্ষেত্রে ৩ মাস বা ৬ মাস ক্ষেত্রেও অনিয়মিততা দেখা যাচ্ছে বা হচ্ছে না। তো আমরা যদি একটা পয়েন্টে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে কিছু হরমোন, যেরকম অ্যান্টিমিনোয়েন হরমোন। এটা এমন একটি হরমোন যেটা সিগনিফাই করে যে সেই মহিলার কতগুলো ডিম আছে বা কতগুলো ডিম মানুষ ১ মাসে দিতে পারে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে এমএইচ হরমোন যদি 0.50 র নিচে কারো ক্ষেত্রে হয় বা সেক্ষেত্রে 0.10 র নিচেও থাকে কোনো ক্ষেত্রে, তখন দেখি কিন্তু আমাদের সেই মহিলার অনিয়ন্ত্রিত বা অনিয়মিত ঋতুস্রাব। সেক্ষেত্রে ২ মাস বা ৩ মাস বা ৬ মাস বা কারো ক্ষেত্রে ১ থেকে ১.৫ বছর অব্দিও মাসিক বন্ধ থাকছে। আরেকটা যেটা কারণ আছে সেটা হলো থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন যদি অনিয়ন্ত্রিত থাকে, যদি থাইরয়েড হরমোন পেশেন্ট না বোঝে বা ঠিকঠাক রোগ নির্ণয় না হয়, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো পেশেন্টের ঋতুস্রাবটা কিন্তু আটকে যাচ্ছে। তাছাড়া কিছু সিস্ট, যেরকম কিছু কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট, মেজর ওভারিয়ান সিস্ট ৩০ 50 ৮০ থেকে ১০০ বা ১৫০ এর ক্ষেত্রে ওভারিয়ান সিস্টের ক্ষেত্রেও আমরা দেখি কিন্তু অনিয়মিত বা অনিয়ন্ত্রিত আ ঋতুস্রাব। সেক্ষেত্রে ঋতুস্রাব দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। তাছাড়া আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো যে প্রোল্যাক্টিন হরমোন। এটা হলো মহিলাদের এমন একটি হরমোন, যেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত এমন একটি হরমোন, যে প্রোল্যাক্টিন হরমোন যদি কোনো ক্ষেত্রে বেড়ে যায়, সেক্ষেত্রে পিসিওডির সম্ভাবনা হয়। তো পিসিওডি থেকে আমরা জানি যে সাধারণত মাসিকটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এবং এক্সেস অ্যামাউন্ট অফ প্রোল্যাক্টিন হরমোন থাকলেও কিন্তু ব্রেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো প্রোল্যাক্টিনোমা বলে একটি টিউমার, যেটা পিটুইটারি গ্ল্যান্ডে এক ধরনের বিনাইন টিউমার, কখনোই নন ক্যান্সারাস। সেই পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু মাসিক দেরিতে হতে পারে। তাছাড়া আরও অনেক কিছু কারণ আছে, যেরকম প্রথমেই আমরা যদি আসি, তাহলে হলো যে আজকে মহিলাদের ১৪ বছর থেকে ৪৪ বছর অবধি খাদ্যাভ্যাস, তাদের লাইফস্টাইল, প্রচুর পরিমাণে মোবাইল দেখা, ঘুমের সময় কম, রাতভর জেগে থাকা, অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া, পরিশ্রম না করা, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই হরমোনাল ডিস্টারবেন্সগুলো করে আসছে। সেক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রেও দেখে যাচ্ছি যে থাইরয়েড হরমোন বা প্রোল্যাক্টিন হরমোন বা অ্যান্টিমিনোয়েন হরমোন বা ফলিকোস্টিমুলেটিং হরমোন বা লিউটেনাইজিং হরমোন, এই হরমোনগুলোর অনিয়ন্ত্রতা। সাধারণত লাইফস্টাইল ঠিক করা, ওজন নিয়ন্ত্রণ রাখা, বাইরের খাবার-দাবার কম খাওয়া এবং সর্বোপরি পরিশ্রমের মধ্যে থাকা। সেই পরিশ্রম সেটা হতে পারে ৩ থেকে ৪ কিলোমিটার প্রতিদিন হাঁটা। যদি কেউ বাইরে হাঁটতে না পারেন, তাহলে ওয়াকার ইউজ করে বাড়িতে হাঁটা বা তার কোনো একটা কায়িক পরিশ্রমের মাধ্যমে জীবন অতিবাহিত করা। পরিশ্রম, এক্সারসাইজ, ডায়েট মেইনটেইন এবং আ গুড লাইফস্টাইল কিন্তু এই নিয়ন্ত্রিতটাকে নিয়মিত করতে পারে এই মাসিক সার্কেল। চিকিৎসকের বলা এই সকল বিষয়গুলি মাথায় রাখলেই খুব সহজে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এবং ভবিষ্যৎ দিনে এই সমস্যা বড় আকার ধারণ করবে না। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।